من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার মাফ করে দেন হে ইলাহি উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের যে বিষয়ে আপনাদেরকে একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে পরের হক নষ্ট করলে কি হয়। আমরা সবাই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল গুনাহ মাফ করবেন। 3 ধরনের গুনাহ তিনি মাফ করবেন না, তার মধ্যে একটা হচ্ছে পরের হক। বন্ধুগণ, আমাদের সবাইকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে আখিরাতের মহা জগতে আমাদেরকে পাড়ি দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সামান্য কয়েকটি বছরের বা কয়েকটি দিনের, কয়েকটি মাসের, কয়েকটি সপ্তাহের, কয়েকটি যুগের অবকাশ দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি তোমাদের মৃত্যুকে আগে সৃষ্টি করেছেন, তারপরে তোমাদের জীবন সৃষ্টি করেছেন। কেন? তিনি আমাদের প্রথম মৃত্যু সৃষ্টি করছেন, এরপরে আমাদের জীবনকে সৃষ্টি করছেন। তিনি আবার জবাব দিচ্ছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন আমি তোমাদের উত্তম উত্তম আমলের পরীক্ষা নিতে পারি। তাহলে কি বোঝা গেল এই আয়াত থেকে? যে আল্লাহ পাক আমাদের পৃথিবীতে পাঠিয়েছে ঠিকই, কিন্তু তিনি স্মরণ করে দিচ্ছেন, বান্দা যাও, পৃথিবীতে যাও, পৃথিবীতে বিচরণ করো, কিন্তু তুমি মনে রেখো, তুমি জেনে রেখো, আমি তোমার মৃত্যুকে কিন্তু আগে সৃষ্টি করেছি, এরপরে তোমার জীবন। তোমার মৃত্যুকে সৃষ্টি করে তারপরে জীবন সৃষ্টি করে তোমাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি, যেন তুমি আখিরাতকে যেন
বেশি বেশি স্মরণ করতে পারো এবং আমার ইবাদত করতে পারো। সেটা কিভাবে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদের উত্তম উত্তম আমল দ্বারা আমি পরীক্ষা করবো কিয়ামতের দিন। কিন্তু আল্লাহ পাক আমরা যারা পরের হক নষ্ট করি, পরের হক খেয়ে ফেলি, কখনো আমরা শোধ করি না, কিন্তু আল্লাহ এই হক কখনো মাফ করবেন না। আল্লাহ নবী বলেন, তার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো আতাদরুনা মানিল মুফলিসিন, কে সবচেয়ে বেশি ভিখারি নেয় তোমরা কি জানো? সাহাবীরা উত্তর দিল, আল মুফলিসিনা ফিনা মানিল্লাযিনা লা দিরহাম। হে আল্লাহর নবী, সবচেয়ে ভিখারি, সবচেয়ে গরিব, সবচেয়ে মিসকিন হলো ওই ব্যক্তি আল্লাযীনা লা দিরহাম, যার কোনো দিরহাম নেই, যার কোনো টাকা পয়সা নেই, যার কোনো অর্থ নেই। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো যে সবচেয়ে ভিখারি, সবচেয়ে গরিবকে? তখন সাহাবীরা জবাব দিল, হে আল্লাহ রাসূল, আমরা তো জানি সবচেয়ে ভিখারি হলো ওই ব্যক্তি যার কোনো টাকা পয়সা নেই, যে 3 বেলা খেতে পারে না, ঠিক জামা কাপড় নেই, জামা পোশাক পরতে পারে না, ছেলে মেয়েদেরকে জামা কাপড় দিতে পারে না, তারা আছে ভিখারি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, না, তোমাদের কথা সত্য নয়। কিয়ামতের দিন ওই ব্যক্তি সবচেয়ে ভিখারি, ওই ব্যক্তি সবচেয়ে গরিব, যে সামান্য একটু নেক কাজের জন্য পাগলের মতো ছোটাছুটি করবে, সামান্য একটু অর্থের জন্য পাগলের মতো ছোটাছুটি করবে, কিন্তু কেউ তার দিকে ফিরে তাকাবে না। এর কারণ হচ্ছে, ও আমার সাহাবীরা, তোমরা জেনে রেখো যে এই সমস্ত লোক দুনিয়াতে বসে পরের হক নষ্ট করেছে, পরের সম্পদ নষ্ট করেছে, পরের হক মেরে খেয়েছে, যে ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, মিথ্যা বলে অন্যের অর্থ আত্মসাৎ করেছে, ক্ষেত খামারের জমি জমার আইল ঠেলেছে, কাল কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তিরাই সবচেয়ে ভিখারি হবে। কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলেন, ওই ব্যক্তি যখন দুনিয়াতে বসে পরের হক নষ্ট করেছে, পরের হক খেয়েছে, কিন্তু সে আবার 5 ওয়াক্ত নামাজ পড়েছে, সকল সওয়াবের কাজ করেছে, তার আমলনামায় সওয়াব উঠতেই ছিল, কিন্তু সওয়াব তো কবুল হবে না। আল্লাহ পাক এমন কথা বলেন নাই। এর কারণ হলো, পরের হক নষ্ট করবেন, কিন্তু আপনি যে নামাজ পড়বেন সেই নামাজের সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। কিন্তু কিয়ামতের দিন আপনি যখন যার থেকে আপনি পরের হক নষ্ট করেছেন, তখন আপনি যখন জান্নাতে যাবেন, তখন সেই লোক এসে দাঁড়াবে, রব্বুল আলামিন, এই ব্যক্তি আমার থেকে দুনিয়াতে বসে এত টাকা নিয়েছে, আমি বারবার তার কাছে তাগাদা দিয়েছি, টাকা চেয়েছি, অর্থ চেয়েছি, টাকার বিনিময়ে অন্য কিছু চেয়েছি, কখনো সে আমার কথা ভ্রুক্ষেপ করে নাই, সে সার্বক্ষণিক আমাকে অবহেলা করেছে, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, আমার অর্থ দেয় নাই। আর যদি আমার সেই টাকা, আমার যদি সেই সম্পদ, সেই অর্থ যদি না দেয়, ও আল্লাহ, আমার দাবি হলো সে আমার অর্থ সম্পদ না দিয়ে জান্নাতে যেতে পারবে না। তখন কি হবে? তখন আল্লাহ পাক, ঠিক আছে, তোমার থেকে কত টাকা নিয়েছে দেখো, আমার প্রমাণ দেখো। তখন সেই ব্যক্তি প্রমাণ হাজির করবে এবং কত টাকা নিয়েছে সেই টাকার নেক আমল তাকে দিতে হবে। আল্লাহ পাক এবার জিজ্ঞেস করবে যে, তুমি ওর থেকে টাকা নিয়েছো, কত টাকা নিয়েছো, এবং প্রত্যেক টাকার নেক আমলের সওয়াব তার আমলনামায় দিতে হবে। এভাবে করে তার নেক আমল দিতে হবে। উলামায়ে কেরামরা বলেন, দুনিয়াতে বসে যদি কোনো লোক কারো অর্থ আত্মসাৎ করে, 1 টাকার জন্য, 1 পয়সার জন্য 70 রাকাত ফরজ আমাদের সওয়াব দিতে হবে। আপনি যদি দুনিয়াতে বসে কারো 10,000 টাকা খেয়ে থাকেন,
আর যদি 1 পয়সা 2 পয়সা 3 পয়সা 4 পয়সা 5 পয়সা এভাবে করে করে 50 পয়সা 60 পয়সা 70 পয়সা এভাবে 100 পয়সায় 1 টাকা 1 টাকা 2 টাকা করে করে 100 টাকা 200 টাকা 300 টাকা এভাবে করে করে হবে 1000 টাকা 1000 2000 3000 10,000। আপনি দেখা যাবে সারা জীবনে যত ইবাদত করেছেন, নামাজ পড়েছেন, আপনি আল্লাহর হুকুম আহকাম পালন করেছেন, কিন্তু শুধুমাত্র এই 10,000 টাকার নেক আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। গেল এই ব্যক্তির, আপনি 10,000 টাকার নেক আমল তাকে দিয়ে দিলেন। এরপরে আল্লাহ পাক আপনাকে যখন জান্নাতে পাঠাবে, জান্নাতে পাঠানোর প্রস্তুতি নেবে, তখন আর এক ব্যক্তি হেঁটে আসবে। রব্বুল আলামিন, এই ব্যক্তি দুনিয়াতে বসে আমার থেকে ঘুষ নিয়েছে, আমার জমি জমা মেরে খেয়েছে। তখন দেখা যাবে সেই ব্যক্তি প্রমাণ হাজির করবে, আপনি তার ঋণ পরিশোধ করতে পারবেন না, আপনি তার টাকা দিতে পারবেন না। তখন কি হবে? তখন ওই ব্যক্তির যত গুনাহ আছে সেই গুনার পরিমাণ আপনার আমলনামায় আসবে। এইভাবে করে করে আপনার আমলনামা থেকে সকল সওয়াব চলে যাবে। সকল সওয়াব চলে যাওয়ার পরে যখন পাওনাদাররা এক এক করে এসে হাজির হবে, তখন পাওনাদারদেরকে আপনি আর নেক আমল দিতে পারবেন না। তখন ওই পাওনাদারদের আমলের সকল গুনাহ আপনার আমলনামায় নিতে হবে এবং আপনার দেনা পরিমাণ, আপনার টাকা পরিমাণ আমলনামায় গুনাহ নেওয়ার পর দেখা যাবে আপনার জান্নাতে যাওয়ার আর কোনো অবকাশ থাকবে না। তখন আপনাকে ফেরেশতারা ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দিবে। সুতরাং কি বোঝা গেল? আপনি পরের হক নষ্ট করবেন ঠিকই, পরের হক দুনিয়াতে বসে আপনি খাবেন, কিন্তু কিয়ামতের দিন আপনি এই পরের হক দিতে পারবেন না, কিন্তু আপনার সওয়াব নিয়ে যাবে, সওয়াব দিতে পারবেন না। তখন তার গুনাহ আপনার আমলনামায় নিয়ে আসতে হবে। এরপরে আপনার কি হবে? সর্বশেষ আপনাকে জাহান্নামে যেতে হবে। এইভাবে জাহান্নামে যাওয়ার অনেক আলোচনা রয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে এই পর্যন্তই। তো আল্লাহ পাক আমাদের সকলকে পরের হক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। সামনে যখন আলোচনা আমাদের আসবে, আপনারা আমাকে যদি এখানে ডাকেন, তাহলে এরপরে আমি আলোচনায় আনবো যে কোন কোন ব্যক্তির ইবাদত কবুল হয় না, এই সম্পর্কে সামনে আলোচনা করব। আপনারা সবাই শুনবেন ইনশাআল্লাহ। সবাইকে আল্লাহ পাক হায়াত তৈয়বা দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।